স্কয়ার গ্রুপের লিজকৃত মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার সাধারণ জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেটবাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোশাহিদ আহমেদের বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী চিনুরঞ্জন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি জোসেফ আলী চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খসরু মিয়া চৌধুরী, রাজানগর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রাজানগর প্রতিনিধি এনটিভি আক্তার হোসেন সাগর, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজারের সভাপতি তাওহিদ ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মোহন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহন আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব সহ বিভিন্ন সংবাদকর্মীরা। আমরা গত 14 তারিখ শনিবার আপনাদের সামনে হাজির হয়ে একটি বিচার প্রার্থনা ফরিয়াদ করেছিলাম যে আমাদের একজন সাংবাদিক স্কয়ার কোম্পানির প্রভাবিত মামলায় কারাগারে আছেন। আপনাদের সহযোগিতা কামনা করেছিলাম। আমরা আজকে সুন্দর আইনি লড়াইয়ে আমাদের সাংবাদিক ভাইকে আমরা সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালত আইনি প্রক্রিয়ায় জামিন দিয়েছেন। সেই কারণেই আবার আপনাদের সামনে কারাগার থেকে মুক্ত যে সাংবাদিক ওনাকে নিয়ে আজকে একটি শুভেচ্ছা সমাবেশ করছি আপনাদেরকে অবগত করার জন্য। অন্যায়ের বিরুদ্ধে যেখানে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সেই রুখে দাঁড়ানোর আজকে সাংবাদিক মোশাহিদ ভাই, উনি একজন ভালো মনের মানুষ এবং উনি সবার সাথেই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আর উনি অন্যায় প্রতিরোধ করেছিলেন বলেই আজকে উনাকে যে হয়রানি করা হয়েছে। সংবাদপত্র এবং সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের ভাষায়, রাজনীতি বিজ্ঞানের ভাষায় সরকারের চতুর্থ স্তম্ভ। আমরা জানি দীর্ঘদিন থেকে এদেশে একটা কর্তৃত্ববাদী শাসন চলছে এবং ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে সেই কর্তৃত্ববাদী শাসনেরই একটা নমুনা। সেই আইনে যখন কোনো মানবাধিকার কর্মীকে, যখন কোনো সংবাদ কর্মীকে গ্রেপ্তার করা হয় স্বাভাবিকভাবে সচেতন নাগরিক হিসাবে প্রশ্ন জাগে, সন্দেহ জাগে যে ডাল মে কুচ কালা হয়।